এই মুহূর্তে আরো একটি ব্রেকিং উঠে আসছে। আপনারা জানেন গতকাল থেকে আমরা সেই খবর দেখাচ্ছি। এই মুহূর্তে তৃণমূলের নেতা অর্থাৎ তৃণমূলের জেলা পরিষদের সদস্যার স্বামী তিনি গ্রেপ্তার হয়েছেন দেশ বিরোধী কাজের জন্য। তিনি বিস্ফোরক রেখেছিলেন তার বাড়িতে। তিনি এমন কাগজপত্র রেখেছিলেন যে কাগজপত্র চুরি গিয়েছিল, যে কাগজপত্র একটা সাধারণ মানুষের বাড়িতে রাখা সম্ভব নয়। দেশ বিরোধী কাজে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যার স্বামী। ধৃত শাসক নেতার নাম ফ্রান্সিস এক্কা। বিপর্যয় মোকাবিলা দল এবং পানিঘাটা ফাঁড়ির পুলিশ মিলে, গোয়েন্দা কর্তাদের মিলে, কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা দল মিলে তাকে গ্রেপ্তার করা হচ্ছে। তেজস্ক্রিয় পদার্থ যার দাম কোটি কোটি টাকা। রণজিৎ রয়েছে সরাসরি। রণজিৎ, সকালেই তোমার সঙ্গে কথা হচ্ছিল। এই তৃণমূল পঞ্চায়েত সমিতির যিনি সদস্য রয়েছেন তিনি ঠিক কি বলছেন আমি জানতে চাই। তার স্বামী এত বড় ঘটনা ঘটিয়েছে, তিনি কি কিছুই জানতেন না? কিছুই জানতেন না, যা না জেনেও না জানার ভান করছেন। কি বলছেন? দেখো সন্তু, অমৃতা একটা তৃণমূল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। তার সাথে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি কিন্তু এই বিষয়ে কিছু বলতে রাজি হননি। অন্যদিকে গোয়েন্দা সূত্র মারফত আমাদের কাছে যে খবর ইমিডিয়েটলি এসে পৌঁছচ্ছে, সেই সূত্র অনুযায়ী ফ্রান্সিস একটা, অমৃতা একটার স্বামী যাকে গ্রেপ্তার করা হয়েছে দেশ বিরোধী কার্যকলাপের জন্য, যার হেফাজত থেকে উদ্ধার হয়েছে ক্যালিফোর্নিয়াম। এই ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সিটির ল্যাবে তৈরি সাধারণ ধাতব নয়, নিউক্লিয়ার অ্যাটমে ব্যবহার করা হয়। নিউক্লিয়ার অ্যাটমের থেকে অনেকাংশে শক্তিশালী এই বস্তু ক্যালিফোর্নিয়াম, যার বাজার মূল্য প্রায় 17 কোটি টাকা। 1 গ্রাম ক্যালিফোর্নিয়ামের দাম প্রায় 17 কোটি টাকা। এই 17 কোটি টাকার ক্যালিফোর্নিয়াম যখন উদ্ধার হলো, পরবর্তীতে কেন্দ্রীয় সংস্থার একাধিক এজেন্সি এই ফ্রান্সিস একটাকে নিজেদের হেফাজতে নিতে চায় এবং তার সাথে কথা বলতে চায়। এবং কিভাবে তার হাতে এসে পৌঁছলো, আসল কি উদ্দেশ্য ছিল এই ক্যালিফোর্নিয়ামকে নিয়ে, সে সমস্ত কিছু কিন্তু কেন্দ্রীয় সরকারের যে সমস্ত এজেন্সিগুলি রয়েছে তারা জানতে চায়। পাশাপাশি আর্মি ইন্টেলিজেন্সের কর্তারা কিন্তু ফ্রান্সিস এক্কার সাথে কথা বলতে চায় কোথা থেকে তার হাতে আসলো এই ক্যালিফোর্নিয়াম। কারণ সাধারণ ধাতব তো নয়, যেখানে সেখানে কিনতে পাওয়া যায় না। শুধুমাত্র এই বিষয়গুলি নিয়ে যে সমস্ত অ্যাটমিক সেন্টারগুলি রয়েছে কিংবা ডিফেন্সের রিসার্চ অর্গানাইজেশন রয়েছে, তারা এই সমস্ত জিনিস নিয়ে কাজ করে। শুধুই কি পাচারের ছক ছিল, নাকি এই বিষয়টি নিয়ে চলতে কোনো নাশকতার ছক? কারণ যেই স্থানে এটি পাওয়া গেলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এলাকা, উত্তরবঙ্গ করিডোর, চিকেন নেক করিডোর, যা সমগ্র ভারতবর্ষের সাথে উত্তর পূর্ব ভারতকে সংযোগ করে রেখেছে। দীর্ঘ 22.5 কিলোমিটার। একদমই রণজিৎ, সঙ্গে থাকো আমাদের সঙ্গে প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য এই মুহূর্তে সরাসরি রয়েছেন। অরিন্দম বাবু, আমি জানতে চাই, এত বড় তেজস্ক্রিয় পদার্থ যার 1 গ্রামের দাম প্রায় 18 থেকে 20 কোটি টাকা, সেই তেজস্ক্রিয় পদার্থ নিয়ে এই তৃণমূলের পঞ্চায়েত সদস্যার স্বামী তিনি কি করতে চাইছিলেন আমি জানতে চাই। দেখুন, আমি শিলিগুড়িতে চাকরি করেছি, নর্থ বেঙ্গলে। এই যে শিলিগুড়ি বলছেন, এটা হচ্ছে কি চিকেন নেক বলা হয়, এবং 7 সিস্টার যেটা আমরা জানি, ভারতের সাথে একটা সাংঘাতিক জায়গা আমাদের এই শিলিগুড়ির এই জায়গাটা। আজকে দেখতে পেলাম পেপারে যে একজন মানে আমাদের শাসক গোষ্ঠীর লিডারের স্বামী, আপনারা জানবেন যে তেজস্ক্রিয় যে আজকে যে ধাতু প্লাস ডিআরডিও মানে কিন্তু ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট এজেন্সি নয় ভাই, এটা হচ্ছে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস। এগুলো যুদ্ধের ক্ষেত্রে ইউজ করা হয় এবং এটা কোটি কোটি টাকা দাম। এটা তদন্ত করবে, নিশ্চয়ই তদন্ত হবে, সত্য জিনিস জানা যাবে। কিন্তু আমি কিন্তু একজন সাধারণ নাগরিক হিসাবে বলছি, এই তদন্ত কিন্তু NIA, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিকে আমি ইমিডিয়েট দিয়ে দেওয়া উচিত। কারণ ভারতের যে আজকে চতুর্দিক থেকে দেখছেন যে আজকে ভারতের সার্বভৌমত্বকে অখণ্ড রাখার জন্য যে আমরা প্রচেষ্টা করছি, সেটাকে আজকে ধ্বংস করার জন্য এক সংখ্যক মানে বিবেকহীন রাজনৈতিক নেতা যেভাবে উঠে পড়ে লেগেছে, আমরা সেটাতে কিন্তু শঙ্কিত হচ্ছি। অতএব ইমিডিয়েট কিন্তু আমার মনে হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার এর মধ্যে একটা বিরাট উদ্দেশ্য রয়েছে। এর মধ্যে আমার মনে হচ্ছে ISI থেকে শুরু করে লস্কর-ই তৈবা থেকে শুরু করে পাকিস্তানের সমস্ত জাতীয় উগ্রপন্থী বলছেন, সন্ত্রাসবাদী বলছেন, তাদের সাথে যোগ থাকতেও পারে। ভয় করছে, গোটা বাংলার মানুষের ভয় করা উচিত। কারণ এই ভয়টা আমরা পাচ্ছি এই কারণে, এত তেজস্ক্রিয় পদার্থ তার বাড়ি থেকে উদ্ধার হচ্ছে, যার দাম এত, যাকে নিয়ে এত কিছু করা যায়, এবং যে জায়গা থেকে উদ্ধার হচ্ছে আপনি যেমনটা বললেন, সেই জায়গা থেকে 7 সিস্টার লক করে দেওয়া যায়, সেই জায়গায় এই উদ্ধার হচ্ছে, এর রেসপন্সিবিলিটি নিতে হবে।
তার স্ত্রী তিনি কোনো কথা বলছেন না। আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলছি যে হাসি মারা, হ্যালো হ্যালো শোনা যাচ্ছে, বলুন। হ্যালো, হাসি মারাতে শোনা যাচ্ছে, আমরা অরিন্দম যখন বাবু। চাকরি করেছি তখন দেখেছিলাম যে হাসি মারাতে খুব সুন্দর, কিন্তু পরবর্তীকালে আপনি জানেন যে হাসি মারাতে যে নাকি প্লেন গুলো এসেছিল টেস্টিং এর সময় জানা যায় যে ওখানে রোহিঙ্গাদের একটা ফ্রি একটা অ্যাক্সেস হয়ে গেছে এবং থাকার জায়গা করেছিল। ডিউ টু দ্য প্রম্পট ইন্টারভেনশন অফ মিলিটারি অ্যান্ড লোকাল অ্যাডমিনিস্ট্রেশন বাধ্য হয়েছিল তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য। আমার প্রশ্ন, আপনারা জানেন, যারা একটু খোঁজ খবর রাখেন, আপনারা জানেন যে হাসি মারাটা ভারতীয় আজকে যে সৈন্যবাহিনীর ক্ষেত্রে, বিমান বাহিনীর ক্ষেত্রে কত ইম্পর্টেন্ট প্লেস, এবং সেখানে পর্যন্ত আজকে হাসি মারাতে আজকে রোহিঙ্গাদের যুক্ত। সম্প্রতি যে লোকসভায় দেখলাম 3 কোটি রোহিঙ্গা বাংলাদেশিরা আজকে ঢুকে পড়েছে ওয়েস্ট বেঙ্গল, আজকে ত্রিপুরা, আসাম, মেঘালয় এবং ঝাড়খণ্ড। এটা হচ্ছে তার রেজাল্ট। এই পশ্চিমবঙ্গকে যাতে করছে, নিশ্চয়ই প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। তাহলে এত বড় একদমই অরিন্দম বাবু, এগুলো ভাবনার, এগুলো চিন্তার, এগুলো ভয়ের, এগুলো নিয়ে রিপাবলিক বাংলা খবর করছে। এই কারণেই মানুষের স্বার্থে আমরা দেখতে পাচ্ছি কি হতে পারতো এই ঘটনা। আমরা কথা বলেছিলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আমরা কথা বলেছিলাম প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তার সঙ্গে কথা বলেছিলাম, দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে। তিনি ঠিক কি বলেছেন শুনবো। বাংলার মানুষ যা চাইছে বাংলার মানুষ তাই পাচ্ছে। শাসক দলের লোকরাও তো বলে বেড়াচ্ছে না যে 6-0 হয়েছে উপনির্বাচনে। তো বাংলার মানুষ যদি চায় যে বাংলা থেকে সারা ভারতবর্ষে দেশ বিরোধী শক্তি রপ্তানি করতে, বাংলা ধীরে ধীরে হাতের বাইরে চলে যাচ্ছে। ভয়ঙ্কর দিন আসছে বাংলার জন্য। তো বাংলাকেই জানতে করতে হবে, বাংলার মানুষকে সিদ্ধান্ত নিতে হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।